ভূমিতে অবতরণ হয়েছে শুধু একটাই কারণে, আধ্যাত্মিক ভারতের মানুষ জন্মগ্রহণ করে দেবতা হয়ে। আমাদের ক্ষেত্রে একটি গোত্র আছে, ঋষি গোত্র, মুনি গোত্র, ঋষি এবং মুনি ধারায় আমরা এই পৃথিবীতে আসি। আমাদের আজকের মানুষ হয়ে দেবতা হয়ে বাড়ি যাবেন, এটাই আমাদের এই মেলার সার্থকতা। সকলের জয় হোক, সকলের মধ্যে ভগবান আছেন, এ কথাই সত্য। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে কে আছে তোর না ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে কত যে ধুলো মাটি খায়, খাট বিছানা দূরের কথা আসন খানা নাই। ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ বিরায়ে পায়ে ধরে দেখি আরো করে ওরে অমৃত দেবতারা পান করেছিলেন, করে তারা অমর হয়েছে। এখন আমরা অমর হব কি করে? হরিস্মরণই আমাদের জীবনের উদ্দেশ্য। এই যুগের মানুষের শরণাগতি হচ্ছে যুগ ধর্ম, যুগ মানবের স্বধর্ম। যুগাবতারের শরণাগতি যুগ ধর্ম, যুগ মানবের স্বধর্ম। আমরা যেন এই ভারতবাসীরা যেন বিশ্বের বহু মানুষ এই ভারতবর্ষের তৃষিত তাপিত হয়ে আসছে, যাতে ভগবানের নাম করে চির আনন্দে থাকতে পারি। ভগবানের নাম ছাড়া কোথাও আনন্দ, পূর্ণ আনন্দ নেই। তাই এই কুম্ভ ক্ষেত্রে আমরা সেই পূর্ণ আনন্দে জারিত হয়ে আমরা যে যার অবস্থানে ফিরে যাব। সমস্ত মহাত্মাদের আবার ও ভক্তদের আবারও আভূমি প্রণাম জানিয়ে আমার বাক্য পুষ্পাঞ্জলি বিরাম দিচ্ছি। হরি ওম। মেলা কমিটিকে অজস্র ধন্যবাদ জানাবো। যেখানে অনেক মানুষ এসে উপস্থিত হয়, সেটা একটা অভ্যস্ত এবং চঞ্চলতার মাঝখানে আমরা থাকি বলে আমরা সর্বসময় চঞ্চল হয়েই থাকি। আমাদের মধ্যে যে একটা শান্ত অবস্থা আছে, একটা স্থির অবস্থা আছে, একটা অপরিবর্তনীয় অবস্থা আছে, তার সন্ধান আমরা পাই না। যার জন্য আমরা আমাদের একটা ছোট একটা ক্ষুদ্রত্ব নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকি। আমাদের হতাশা কাটে না, আমাদের ডিপ্রেশন কাটে না, আমাদের সংকীর্ণতা কাটে না, আমরা ছোট হয়েই থাকি। কিন্তু মহাপুরুষরা বলে গেছেন যে তুমি খোঁজো, খোঁড়ো। তুমি যেমন একটা কল তৈরি করতে গেলে খুঁড়তে হয়, পাইপ বসাতে হয়। পাইপ দুদিনকে বসানোর পরেও দেখা যায় কাদা গোনা জল উঠছে। গুরুদেবকে জিজ্ঞাসা করেন, গুরুদেব আমি তো খুঁজছি, কিন্তু জল তো কাদা গোনা জল উঠছে। গুরুদেব বলছেন আরো খোঁড়ো, আরো খোঁড়ো। ঘুরতে ঘুরতে এক সময় দেখলে সেখান থেকে একটুখানি কাদার পরিমাণ কমছে এবং এক সময় দেখা গেল স্বচ্ছ বৃন্দাবন প্রলাতন পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। প্রেম কোথাও নেই, শান্তি কোথাও নেই। শান্তি তোমার মধ্যে আছে, অমরত্ব তোমার মধ্যে আছে। তুমি যদি খুঁজতে থাকো, তুমি যদি খুঁজতে থাকো এই চঞ্চলতার মাঝখানে। আপনারা জানেন তো পরশু 13 আপনি যেখানেই থাকুন আমাদের এই ক্যাম্পে প্রধান কার্যালয়ে এসে আপনি দেখা করুন। আমরা এবার একটু ছোট্ট করে ভক্তিমূলক গান শুনে নেব।
সেটিং হতে হতে ততক্ষণ মহারাজরা চলে যাচ্ছেন স্বামীনারায়ণ মন্দির থেকে যারা এসেছেন মহারাজরা, ওনাদেরকে আমাদের অন্তরস্থল থেকে আমার শ্রদ্ধা, আমাদের প্রণাম। এই পূর্ণ সকল পুণ্যার্থীরা আসছেন তাদের অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা জানাই। এই কুম্ভস্থল আরো পুণ্যস্থল হলো ওনাদের পায়ের আতুল মতে নানানভাবে তাদের সন্ন্যাসীবৃন্দ আসছেন এই পূর্ণ কুম্ভের মহত্বকে বৃদ্ধি করতে। আজ সত্যি করে ধন্য হলো এই গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট সংলগ্ন যে পূর্ণ কুম্ভের মেলা, এই মেলা সমগ্র পূর্ণ ভূমিতে পরিণত হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে বহু পুণ্যাত্মাদের আগমনে। ঠিক আছে ঠিক আছে, কি খাওয়া বলে দিও। ঠিক আছে, কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ এবং রামকৃষ্ণ পরমাত্মা হ্যালো হ্যালো উপস্থিত সকল ভক্তবৃন্দদের জানাই আমার আন্তরিক নমস্কার। এই স্থান যেখানে আমাদের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এখানে পূর্ণ তিথি শুধু আজ নয়, এখানে আমাদের সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদের জন্ম কিন্তু আমাদের এই হালি শহর এলাকাতে। তো এই পূর্ণভূমিতে আমি আসতে পেরে এবং সকল সাধু মহন্তদের মাঝখানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। সকলের আশীর্বাদ নিয়ে শুরু করছি এবং স্টেজে যত মহান ব্যক্তিত্বরা রয়েছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ওই সমাকে বিপরীত ওই রথরথি পদ বাজে বয়নে পুরে বিপরীত কাজ নাচ ছেড়ে দূরে ওই রথরথি পদ বাজে বয়নে পুরে ওই বাবাকে
প্রচন্ড প্রতাপ রাশি মৃত্যু রূপিণী ওই সামরিত পদে কেমন কবে প্রচন্ড প্রতাপ রাশি কেমন